এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। Express Roundup brought to you by Coal Mines Associated Traders Private Limited. নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি সঞ্জীব। শুরু করছি এক্সপ্রেস রাউন্ডআপ। জমি বিবাদের জেরে ঝাড়গ্রামে নৃশংস হত্যাকাণ্ড। দেওরের গলা কেটে খুন করল জ্যাঠতুতো বৌদি ও তার দুই ছেলে। শুক্রবার গভীর রাতে চন্দ্রী গ্রাম পঞ্চায়েতের আউশপালে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, বাহাদুর হেমব্রমের চিৎকারে তার মা বাইরে এসে দেখেন তার জ্যাঠতুতো বৌদি ও দুই ছেলে বাহাদুরকে টেনে জঙ্গলে নিয়ে যাচ্ছে। পরিবারের সদস্যরা পৌঁছানোর আগেই গলা কেটে খুন করা হয় বাহাদুরকে। পুলিশ জানিয়েছেন, মৃতের দেহে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। ঘটনার পর ঝাড়গ্রাম থানার পুলিশ অভিযুক্ত বৌদি ও এক ছেলেকে গ্রেফতার করেছে। অপর ছেলে পলাতক। ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নবদ্বীপের শ্মশানে রাত্রের অন্ধকারে সমাধি খুঁড়ে কঙ্কাল চুরির অভিযোগ উঠে এসেছে। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পচনশীল মৃতদেহের কঙ্কাল চুরি করে পাচার করা হচ্ছে। শ্মশান চত্বরে ছড়িয়ে আছে মানুষের দেহাংশ, যা নজরদারি নিয়ে প্রশ্ন তোলে। আমি এখানে আছি 6 বছর, না আমি এই জিনিসগুলো দেখিনি, এই দেখছি না ছাড়াই বলতে কি আমি এই হালে দেখছি। একদিন আমাদের মৎস্যরাই সে আমাকে বললো, একদিন বলছে ওখানে দাদা বডিগুলো সব কবরের বডি। তা আমি অফিসের লোককে দেখিয়েছি। সামাজিক মাধ্যমে ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে। বিরোধী দলের অভিযোগ, পৌরসভা পরিচালিত শ্মশানে এমন ঘটনা তাদের অজ্ঞাতসারে ঘটা সম্ভব নয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে। সমাধির মাটি খোঁড়া অবস্থায় দেখা গেছে। পুলিশ পিকেট বসানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশ দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করার আশ্বাস দিয়েছে। সমাজবিজ্ঞানীরা এই ঘটনাকে নৈতিক অবক্ষয় হিসেবে দেখছেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। রাজ্য জুড়ে পালিত হচ্ছে সম্প্রীতির ঈদ। ধর্মীয় উৎসাহ এবং ঐতিহ্যকে বজায় রেখে শান্তিপূর্ণভাবে কাটছে ঈদ উৎসব। বীরভূমের পাপুরি গ্রামে শান্তিপূর্ণ পরিবেশে পালিত হলো ঈদ উল আজহা। গ্রামের ময়দানে সকালে ধর্মপ্রাণ মানুষ একত্রিত হয়ে পবিত্র ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। পবিত্র ঈদ উল আজহার দিন সমগ্র ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকের দিনটা আনন্দের সঙ্গে উদ্দীপনার সঙ্গে পালন করা হচ্ছে। অন্যদিকে হুগলিতেও পালিত হলো ঈদ। আরামবাগেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহের মধ্যে দিয়ে পবিত্র ঈদ পালিত হলো। উৎসবের শুরুতেই আরামবাগ ঈদগাহ মাঠে হাজার হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষ পবিত্র ঈদের নামাজ পড়তে সমাবেত হন। বাচ্চা থেকে বড় সকলেই একসাথে নামাজে অংশ নেন। নামাজ শেষে তারা একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, যা সম্প্রীতির এক অনন্য বার্তা বয়ে আনে। আরামবাগ ঈদগাহতে 7:15 নামাজ অনুষ্ঠিত হয়েছে। ইনশাল্লাহ খুব সুন্দরভাবে নামাজ হয়েছে। দুই ভিন্ন স্থানে ঈদ উদযাপনের এই চিত্র আবারও প্রমাণ করলো ধর্মীয় উৎসব কিভাবে সামাজিক সম্প্রীতি ও মিলনের উপলক্ষ হয়ে উঠতে পারে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। চাকরি দুর্নীতির বিরুদ্ধে এবার গর্জে উঠেছে জঙ্গলমহলের আদিবাসী সমাজ। যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মীদের অন্যায়ভাবে অপসারণের প্রতিবাদে ঝাড়গ্রামে এক বিশাল ধিক্কার মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছে। যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চের ডাকে পুরাতন ঝাড়গ্রাম থেকে শুরু হয় এই মিছিল। রাজ্য সড়ক ধরে 5 মাথা মোড়ে এসে পথসভায় মিলিত হয়। অংশগ্রহণকারীরা নির্দোষ শিক্ষক শিক্ষিকাদের অন্যায় অপসারণের বিরুদ্ধে সরব হন। তাদের প্রধান দাবিগুলি ছিল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সসম্মানে ও পূর্ণ বেতনের চাকরিতে পুনর্বহাল করতে হবে, একই পদের জন্য দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া বন্ধ করতে হবে এবং নির্দোষ ও যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নমস্কার, জয়। আজকের মূলত দামে পশ্চিমবঙ্গের যে সমস্ত এসএসসি নিয়োগ শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছিল, যোগ্য শিক্ষকদের চাকরি ফেরতের দাবিতে সুপ্রিম কোর্ট যাতে পুনর্বিবেচনা করেন, তার জন্য এই আন্দোলন সারা রাজ্যে এটা আন্দোলন ছড়িয়ে দেওয়া হচ্ছে। আর আদিবাসী সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে,
দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। এই প্রতিবাদ নিঃসন্দেহে রাজ্য সরকারের উপর চাপ আরও বাড়াবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। জঙ্গিপুর সাংগঠনিক জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জের প্রতাপপুর এলাকায় শুক্রবার দুপুরে জমি বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে 4 জন আহত হয়েছে বলেই জানা গিয়েছে। শুক্রবার দুপুরে রঘুনাথগঞ্জের রানীনগরে দুই পরিবারের দীর্ঘদিনের জমি বিবাদের সমাধানের জন্য প্রতাপপুরের একটি সালিশি সভা বসেছে। সেই সভাতেই খায়রুল ইসলাম এবং মঞ্জুর আলীর সমর্থকদের মধ্যে প্রথমে হাতাহাতি শুরু হয়, যা দ্রুত মারামারিতে রূপান্তর হয়। আমাদের এমএলএ সাহেব জাকির দা উনি ডেকেছিলেন ফায়সালা করার জন্য, এখানে এসেছিলাম। এখানে এসে আমাদের উপরে চরমভাবে অত্যাচার করলে আর এইভাবে আমাকে মারলো। এই সংঘর্ষে উভয় পক্ষের মোট 4 জনের মাথা ফেটেছে বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। আহত 4 জনকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস রাউন্ড আপে নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি। উন্নয়নকে হাতিয়ার করে পথ চলা শুরু করে দে গ্রুপ এন্টারপ্রাইজ। 1962-তে শিল্পপতি বলরাম দের হাত ধরে যাত্রা শুরুর প্রথম দিন থেকেই এই সংস্থা একেবারে প্রথম। নিরলস প্রচেষ্টার কর্মদক্ষতায় দে গ্রুপ এন্টারপ্রাইজের কুল মাইন্স অ্যাসোসিয়েটেড ট্রেডার্স প্রাইভেট লিমিটেড এখন বিশ্বাসের প্রতীক। সদর দপ্তর 18/A পার্ক স্ট্রিট, 6/1 স্টেফেন কোর্ট, কলকাতা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস রাউন্ড আপ। ঈদ উপলক্ষে খুশির আমেজ, সেই খুশির আমেজ ভাগ করে নিলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির। পবিত্র ঈদ উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির হাজার লাড্ডু বিতরণ করে শুভেচ্ছা বিনিময় করলেন। শনিবার সকালে ডেবরা ব্লকের চককুমার এলাকায় নামাজ পাঠের পর এই লাড্ডু বিতরণ কর্মসূচি শুরু হয়। প্রাক্তন আইপিএস এবং বর্তমানে ডেবরা বিধানসভার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির জানান, ডেবরা বিধানসভার প্রতিটি এলাকায় তিনি যাবেন এবং লাড্ডু বিলি করে সকলের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেবেন। সব থেকে প্রিয় জিনিসকেও আমি প্রয়োজনে স্যাক্রিফাইস করতে পারি। যদি এই স্যাক্রিফাইস কথাটা মানুষের মাথার মধ্যে একবার ঢোকে, তাহলে শুধু আজকের দিন নয়, সমস্ত দিনগুলোই আমাদের কাছে পবিত্র হবে। পৃথিবী অনেক শান্ত হয়ে যাবে, পৃথিবীতে অনেক শান্তি ফিরে আসবে। এবং এই সুবাদে আমি আজকে আরেকবার সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। এই উপলক্ষে তিনি ডেবরাবাসীকেও পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা জানান। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাঝের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে প্রস্তুত করা হচ্ছে একটি ভবন। সেই ভবনের কাজের জেরে হাসপাতালকে ডেঙ্গির আতুরঘর বানিয়ে রাখার অভিযোগ ঠিকাদার সংস্থার ওপর। হাসপাতাল চত্বরের সঠিক পরিচর্যা না হওয়ায় ঠিকাদার সংস্থার এক কর্তাকে তীব্র ভৎসনা করলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। হাসপাতাল পরিদর্শনে এসে তিনি ক্ষোভ প্রকাশ করলেন। জানা গেছে, নির্মায়মান ভবনের জন্য খোঁড়া বড় বড় গর্তের মাটি বয়ে গিয়ে হাসপাতালের সমস্ত নিকাশি নালা আটকে দিয়েছে। এছাড়াও এই গর্তগুলোতে কোথাও এক মানুষ সমান তো কোথাও হাঁটু সমান জল জমে রয়েছে, যা ডেঙ্গু ছড়ানোর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথমে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ঠিকাদার সংস্থার এক কর্তাকে এই অবস্থার জন্য কড়া ধমক দেন। এরপর ফোনে ওই ঠিকাদার সংস্থার অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলে কয়েকদিনের সময় বেঁধে দেন। আমি নিজে কালকে মিটিংয়ে বলেছি এগুলো করতে, আমি ওদেরকে বলে আমি কালকে আসবো সকালে, পুরো জায়গায় ভিজিট করবো। ভয় না, ওনাকে জিজ্ঞাসা করে বলা হচ্ছে উনি যে আপনাদেরকে উত্তর দেবো না, যা তো MSCL-কে উত্তর দেবো। আমি ওদেরকে ধরলাম, ওদের কন্ট্রাক্টরকেও ধরলাম। এই ধরনের লোক থাকলে হসপিটালটা একদম শেষ হয়ে যাবে। বদনামটা হবে গভর্নমেন্ট, বদনাম হবে এখানকার লোক। যদিও এই বিষয়ে ঠিকাদার সংস্থার কোনো আধিকারিক ক্যামেরার সামনে কোনো প্রকার মন্তব্য করতে রাজি হননি। হাসপাতালের বর্তমান পরিস্থিতি ডেঙ্গু প্রাদুর্ভাবের আশঙ্কায় উদ্বেগ বাড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বাগানের মধ্যেই রয়েছে হাসপাতাল, অথচ
নেই ডাক্তার। জলপাইগুড়ি জেলার বানারহাট চা বাগানের শ্রমিকরা বর্তমানে এমনই এক স্বাস্থ্য সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। জানা গেছে চা বাগানের হাসপাতালে একজন মাত্র ডাক্তার রয়েছে, যিনি সপ্তাহে মাত্র একদিন আসেন। স্বাস্থ্যকর্মীরা যদিও এটিকে জরুরি পরিষেবা হিসেবে আখ্যা দিয়ে দায় সারতে চেয়েছেন, কিন্তু প্রতিদিন গড়ে 100 জনের বেশি রোগী যেখানে চিকিৎসার জন্য আসেন, সেখানে 2 জন স্বাস্থ্যকর্মী এবং 1 জন আশাকর্মীর পক্ষে হাসপাতালের পরিষেবা সচল রাখা কতটা সম্ভব তা তারাও স্বীকার করে নিয়েছেন। 100 to 5-10 ऐसे चल रहा है पेशेंट सब। डॉक्टर सप्ताह में एक बार कारबोला से आते हैं हम लोग का शनिवार करके। বানারহাট চা বাগানের শ্রমিকদের অভিযোগ, জরুরি চিকিৎসার প্রয়োজন পড়লে তাদের বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয়, যা বাগান থেকে অনেকটাই দূরে। এই দূরত্ব এবং সময় ক্ষেপণ অনেক সময় পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। डॉक्टर नहीं है, कभी आता है कभी नहीं आता है डॉक्टर। हम लोग तो ये चिलौनी बागान का लाइन का है, प्रॉब्लम होता है। डॉक्टर कभी आता है, कंपाउंडर बैठता है, कभी डॉक्टर नहीं बैठता है। এই বিষয়ে বাগান মালিক পক্ষ অবশ্য মুখে কুলু পেটেছে। শ্রমিকরা জানিয়েছেন অতীতে বাগানের হাসপাতালেই একজন ডাক্তার সবসময় উপস্থিত থাকতেন এবং চিকিৎসা ব্যবস্থাও বেশ ভালো ছিল। তবে মালিক পক্ষের গা ছাড়া মনোভাবের কারণে শ্রমিকরা ঠিকমতো মজুরিও পান না, আর চিকিৎসা পরিষেবা দিন দিন বেহাল হয়ে পড়েছে। অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে বড়সড় স্বাস্থ্য সংকটের আশঙ্কা করছেন স্থানীয়রা। জলপাইগুড়ি থেকে সৌভিক দত্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আজ আমরা আপনাদের এমন এক উদ্যম প্রতিভার কথা বলবো, যার স্বপ্ন পূরণের পথে আজ বাধা হয়ে দাঁড়িয়েছে চরম দারিদ্র্য। কালনা সাতগেছিয়ার মেয়ে সাথী মণ্ডল যোগাসনে দেশের মুখ উজ্জ্বল করা এই মেয়েটির আজ আপনাদের সকলের সাহায্যের দিকে তাকিয়ে আছে। মাত্র 13 বছর বয়স থেকে যোগাসনের কঠিন প্রশিক্ষণ নেওয়া শুরু করে সাথী। ছোট থেকে বিভিন্ন প্রতিযোগিতায় তার অংশগ্রহণ, আর প্রতিটি প্রতিযোগিতা থেকেই তার ঝুলিতে এসেছে একের পর এক পুরস্কার। ন্যাশনাল গেমসে জোড়া পদক এনেছে এই মেয়ে। তার এই অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম তাকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়। সাথী মণ্ডল বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশনের 2য় বর্ষের ছাত্রী। তার বাবা শ্যামল মণ্ডল একজন টোটো চালক। তার মা রূপালী মণ্ডল একটি বেসরকারি নার্সিংহোমে আয়ার কাজ করেন। কোনো মতে টেনে টুনে চলে তাদের সংসার। এই চরম অভাব অনটনের মধ্যেই বড় হয়েছে সাথী। তার ছোট্ট ভাঙা ঘরেই কোনো মতে যোগাসন অনুশীলন করে সে, আর সেই ঘরের চারপাশেই সযত্নে সাজিয়ে রাখা আছে তার জেতা মেডেল আর ট্রফিগুলি। আমি তো ভীষণ কি বলে ভীষণ খুশি আমি এবং আরও যারা আছে। তো চিন্তার বিষয় এটা, এশিয়ান গেমসে যাবে যখন, তখন তো একটা খরচাপাতির ব্যাপার আছে, সেটা আমি কোথা দিয়ে কী করবো সেটাই তো চিন্তার বিষয়। কী করে কোথা দিয়ে পাবো জানি না, এখন ঈশ্বর কতটা কী করবে আর কি। 2026 সালে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস, যেখানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে কালনার এই প্রতিভাময়ী কন্যা। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত 2nd এশিয়ান যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপেও 2টি গোল্ড মেডেল পেয়েছে সাথী। আমি রিসেন্টলি যেটা হয়েছিল দিল্লিতে 25 থেকে 27 তারিখ অবধি ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে, সেখানে আমি দুটোই গোল্ড পাই এবং আমার একটা ইভেন্ট ছিল লেগ ব্যালেন্স ইন্ডিভিজুয়াল ইভেন্ট আর একটা ট্র্যাডিশনাল গ্রুপ ইভেন্ট। এবং এর আগে আমাদের ট্রায়াল হয়েছিল হরিয়ানা সোনিপথে, সেখানে আমি অল বেঙ্গল যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খেলতে যাই এবং তারপরেই আমি ইন্ডিয়া টিমে চান্স পাই। কিন্তু এই স্বপ্ন পূরণের পথে সাথীর কপালে চিন্তার ভাঁজ। এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। পরিবারটি এখন চরম দুশ্চিন্তায়, রাতের ঘুম আসে না। যদি টাকার জোগাড় না হয় তাহলে হয়তো এই অদম্য প্রতিভা অকালেই ঝরে যাবে। সাথী মণ্ডল যেন জাপানের মাটিতে ভারতের নাম উজ্জ্বল করতে পারে, এই কামনা করে এক্সপ্রেস নিউজ। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস রাউন্ড আপ এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নিউজের 24তম জন্মদিনে
আমরা রামনগর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে শুভেচ্ছা শ্রদ্ধা জানাই। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আজকে সেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আছে বলে আজকে সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ এখন সেই টিভির পর্দায় কেন, সংবাদ মাধ্যমের কেন, তারা কিন্তু সমস্ত আজকে বুঝতে পারছেন, জানতে পারছেন এবং আজকে ন্যায় বিচারের ক্ষেত্রে যে দায়িত্ব পালন করে সাংবাদিকগণ, তাদের কিন্তু আজকে আপ্লুত সারা ভারতবর্ষের মানুষ, বিশ্বের মানুষ। তাই নিউ এক্সপ্রেসকে ধন্যবাদ জানাই, তাদের এই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যতা নিষ্ঠার সঙ্গে যে পরিবেশন করছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আগামী 10ই জুন এক্সপ্রেস নিউজের 24 বছর পূর্ণ হতে চলেছে। আমি এই এক্সপ্রেস নিউজের আমি সকল সদস্য এবং পরিবারকে শুভেচ্ছা জানাই। ওদের এই এক্সপ্রেস নিউজ দর্শকের জন্য এবং মানুষের জন্য, সমাজের বিভিন্ন কাজের জন্য তাদের অগ্রগতি কামনা করি। এই এক্সপ্রেস নিউজ মানুষের পরিষেবায় আরও উন্নতর হয়ে উঠুক। অত্যন্ত আনন্দের বিষয়, এক্সপ্রেস নিউজ 23 থেকে 24 বছরে পদার্পণ করছে। তাই এক্সপ্রেস নিউজের যে সমস্ত কর্মকর্তারা আছেন, যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আছেন, আমার পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। মানুষের কাছে সঠিক এই খবর পরিষেবা প্রদানের জন্য। তাই সবাইকে অনুরোধ করব, আপনারা এক্সপ্রেস নিউজ দেখুন, আমিও দেখি, আপনারাও দেখুন। মানুষের কাছে সঠিক সমাজের বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আবারও এক্সপ্রেস নিউজকে ডেবরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।